সকলকেই স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল বিএমস ইংলিশ টিউটোরিয়াল হোমের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা দ্য ম্যান উইথ দ্য স্কার, উইলিয়াম সমারসেট মমের লেখা যে ছোটো গল্পটি, সেখান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। তো শুরু করা যাক আজকে আমাদের আলোচনা। দ্য ম্যান উইথ দ্য স্কার, ফার্স্ট কোয়েশ্চেন, দ্য ম্যান উইথ দ্য স্কার ইজ রিটেন বাই। দ্য ম্যান উইথ দ্য স্কার এই গল্পটি লিখেছেন বা লেখক অপশান এ জেমস জয়েস, অপশান বি আর কে নারায়ণ, অপশান সি উইলিয়াম সামারসেট মম, অপশান ডি ও হেনরি। তো এই গল্পের লেখক উইলিয়াম সামারসেট মম। রাইট অপশান অপশান সি উইলিয়াম সামারসেট মম। নেক্সট কোয়েশ্চেন, দিস হ্যাড বিন কজড বাই এ সেভার or by a fragment of cell. Here the word sever means. এখানে চারটে অপশান দেওয়া রয়েছে, অর্থাৎ এটার কারণ কোনো সেভার অথবা কোনো সেলের বা বমের টুকরো থেকে। হিয়ার দ্য ওয়ার্ড সেভার মিনস। তো সেভার বলতে এখানে কি বোঝানো হয়েছে? নাইফ, অপশান এ নাইফ, অপশান বি এ কার্ভড সোর্ড, একটা বাঁকা তরবারি, এ ড্যাগার, একটা বড় ছড়া, আর অপশান ডি বা লাস্ট অপশান নান অফ দিস, এটার কোনোটিই নয়। তো সঠিক উত্তর সেভার কথার অর্থ হচ্ছে এ কার্ভড সোর্ড, একটা বাঁকা তরোয়ার, যেটাকে সেভার বলা হয়। পরবর্তী প্রশ্ন, ইট ওয়াজ অন অ্যাকাউন্ট অফ দ্য স্কার দ্যাট আই ফার্স্ট নোটিসড হিম। এটা সেই দাগটার কারণে আমি তাকে প্রথম লক্ষ্য করেছিলাম। 3 নম্বর প্রশ্নের যেটা জানতে চাওয়া হয়েছে, দিস ইজ সেড বাই, এই বাক্যটি কে বলেছেন? অপশান এ দ্য অথর, লেখক, অপশান বি দ্য জেনারেল, অপশান সি দ্য অথর্স ফ্রেন্ড, অথরের বন্ধু, অপশান ডি এ স্ট্রেঞ্জ ম্যান, একটা অচেনা বা অদ্ভুত মানুষ। তো সঠিক অপশান বা রাইট আনসার অপশান এ দ্য অথর। অথর এই মন্তব্যটি করেছেন। নেক্সট কোয়েশ্চেন, ইট ওয়াজ আনএক্সপেক্টেড অন দ্যাট রাউন্ড ফ্যাট অ্যান্ড গুড হিউমার্ড ফেস। এটা সম্পূর্ণভাবে অপ্রত্যাশিত ছিল সেই গোলাকার, মোটা এবং হাস্যকৌতুক মুখে। হেয়ার দ্য আনএক্সপেক্টেড থিংস রেফার্স টু, এখানে বা এই লাইনটির মধ্যে অপ্রত্যাশিত জিনিসটি বলতে কি বোঝাতে চেয়েছেন? অপশান এ বার্থমার্ক, অপশান বি এ স্কার, অপশান এ বার্থমার্ক অর্থাৎ জন্মগত একটা চিহ্ন, অপশান বি এ স্কার একটা ক্ষত চিহ্ন, অপশান সি এ বিউটিফুল স্মাইল একটা সুন্দর বা মিষ্টি হাসি, অপশান ডি নান অফ দিস। তো এখানে আনএক্সপেক্টেড থিং যেটা লেখক বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে এ স্কার। রাইট অপশান অপশান বি এ স্কার। পরবর্তী প্রশ্ন, ইট মাস্ট হ্যাভ বিন ডিউ টু এ ফর্মিডেবল ওন্ড। এটা নিশ্চয়ই এক ভয়ঙ্কর কোনো ক্ষতর কারণে। দ্য সিনোনিম অফ ফর্মিডেবল ইজ। তো ফর্মিডেবল এই শব্দটির সমার্থক শব্দ, সিনোনিম কথার অর্থ হচ্ছে সমার্থক শব্দ। জানতে চাওয়া হচ্ছে চারটে অপশান, ফ্রাইটেনিং, অপশান বি অ্যামিকেবল, অপশান সি ডিপ, অপশান ডি ফ্রেশ। তো ফর্মিডেবল কথার অর্থ হচ্ছে ফ্রাইটেনিং। সঠিক উত্তর অপশানে ফ্রাইটেনিং মানে ভয়ঙ্কর বা ভীতিজনক। পরবর্তী প্রশ্ন, দ্য ম্যান উইথ দ্য স্কার ইউজুয়ালি ওর, ওই মানে ক্ষতচিহ্নযুক্ত মানুষটি মানে স্বাভাবিকভাবে পরিধান করতেন, কি করতেন? অপশান এ নিউ ড্রেস, একটা নতুন পোশাক, অপশান বি এ স্যাবি গ্রে স্যুট অ্যান্ড এ খাকি শার্ট, একটা ধূসর বা জীর্ণ স্যুট এবং একটা খাকি রঙের জামা, অপশান সি হোয়াইট ড্রেস সাদা পোশাক, অপশান ডি নান অফ দিস। তো ম্যান উইথ দ্য স্কার ইউজুয়ালি ওয়ার এ স্যাবি গ্রে স্যুট অ্যান্ড এ খাকি শার্ট। রাইট অপশান এ স্যাবি গ্রে স্যুট অ্যান্ড এ খাকি শার্ট। পরবর্তী প্রশ্ন, দ্য ন্যারেটর ফার্স্ট স দ্য ম্যান অ্যাট। কথক, গল্পের কথক সেই মানুষকে কোথায় প্রথম দেখেছিলেন? অপশান এ গুয়েতেমালা সিটি, অপশান বি নিউ ইয়র্ক সিটি, অপশান সি লন্ডন, অপশান ডি নান অফ দিস বা নান অফ দ্য অ্যাবভ, উপরের কোনোটিই নয়। তো ন্যারেটর প্রথম সেই মানুষটিকে দেখেছিলেন অপশান এ গুয়েতেমালা সিটিতে। পরবর্তী প্রশ্ন, দ্য ম্যান উইথ দ্য স্কার ইউজ টু কাম ইনটু। সেই মানুষটি, ক্ষতচিহ্নযুক্ত মানুষটি প্রায়শই আসতেন কোথায়? অপশান এ দ্য তাজ হোটেল, অপশান বি দ্য প্যালেস হোটেল, অপশান সি দ্য গ্র্যান্ড হোটেল, অপশান ডি রেস্টুরেন্ট। তো রাইট আনসার দ্য প্যালেস হোটেল। নেক্সট প্রশ্নের দিকে চলে যাব, দ্য ম্যান মেড হিজ লিভিং বাই। সেই মানুষটি তার দিনাতিপাত করতেন কিভাবে বা দিনযাপন করতেন কিভাবে? অপশান এ সেলিং ফাস্টফুড, ফাস্টফুড বিক্রি করে,
অপশান বি সার্ভিং ইন এ বার, একটা বারে কাজ করে। অপশান সি সেলিং লটারি টিকিটস, লটারির টিকিট বিক্রি করে। অপশান ডি নাথিং, কোনো কিছুই না করে। তো রাইট অপশান বা আনসার বলতে পারি সেলিং লটারি টিকিটস। সেই মানুষটি লটারি টিকিট বিক্রি করতেন। অপশান নেক্সট কোয়েশ্চেন, উইথ দ্য সেম স্মাইল হি পাসড অন, একই রকম হাসি দিয়ে সে অতিক্রম করত। হেয়ার দ্য এক্সপ্রেশন ইন্ডিকেটস দ্যাট, এই বাক্যের মধ্যে লেখক কি অনুভূতি বোঝাতে চেয়েছেন বা কি বর্ণনা করতে চেয়েছেন? অপশান হি ওয়াজ নট অফার্ড ড্রিঙ্ক, তাকে মদের কথা বলা হয়নি। অপশান বি হি হ্যাজ সোল্ড হিজ লটারি টিকিটস, তার লটারি টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। অপশান সি নো ওয়ান টুক নো নোটিস অফ হিম, কেউই তাকে গুরুত্ব দেননি। অপশান ডি নান অফ দিস। তো সঠিক আনসারটা হবে নো ওয়ান টুক নো নোটিস অফ হিম, কোনো মানুষই তাকে গুরুত্ব দিতেন না যখন, সেখান থেকে সে হেসে চলে যেত। হি নেভার রিফিউজড ইট, সে কখনো এটা প্রত্যাখ্যান করতো না। পরবর্তী প্রশ্ন, হুইচ থিং ইজ নট রিফিউজড বাই হিম, কোন জিনিসটা সে কখনোই তার দ্বারা প্রত্যাখ্যিত হতো না, অর্থাৎ এই ম্যান অফ দ্য স্কোয়ারের দ্বারা? অপশান এ ড্রিঙ্কস, অপশান বি ফুড, অপশান সি সাজেশন, অপশান ডি লটারি টিকিটস। তো রাইট অপশান ড্রিঙ্কস, মদের অফার করলে তিনি কখনো প্রত্যাখ্যান করতেন না। পরবর্তী প্রশ্ন 12, এ ব্র্যান্ডি, এই ফ্রেজটা দ্য স্পিকার ইজ, এইটা কে বলেছেন? অপশান এ দ্য অথর, দ্য ম্যান উইথ দ্য স্কার, অপশান বি, অপশান সি দ্য অথর্স ফ্রেন্ড, অপশান ডি নান। তো এ ব্র্যান্ডি এই কথাটা বলেছেন দ্য ম্যান উইথ দ্য স্কার। পরবর্তী প্রশ্ন 13 নম্বর, হাস্তা লিউগো মিন্স, এই ফ্রেজটা হাস্তা লিউগো ফ্রেজ, এটা একটা স্প্যানিশ ফ্রেজ। তো এটার অর্থ কি? অপশান হাউ আর ইউ, তুমি কেমন আছো। সি ইউ লেটার, পরবর্তীতে দেখা হচ্ছে বা পরে দেখা হচ্ছে। অপশান সি থ্যাংক ইউ, ধন্যবাদ। অপশান ডি বেস্ট অফ লাক। তো হাস্তা লিউগো মিন্স সি ইউ লেটার, পরে দেখা হচ্ছে বা পরে দেখা করছি, যেটা চাই বলতে পারি না কেন। পরবর্তী প্রশ্ন, দ্য ম্যান উইথ দ্য স্কার ওয়াজ অ্যান এক্সাইল ফ্রম, ওই ক্ষতচিহ্নযুক্ত মানুষটি এক্সাইল করেছিলেন, অর্থাৎ নির্বাসিত হয়েছিলেন কোথা থেকে? অপশান এ ইউএসএ, অপশান বি ইন্ডিয়া, অপশান সি নিকারাগুয়া, অপশান ডি নিউ ইয়র্ক। তো রাইট আনসার অপশান সি নিকারাগুয়া। পরবর্তী প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাব। হি টোল্ড মি হি হ্যাড নেভার হ্যাড সাচ এ রান অফ ব্যাড লাক ইন হিজ লাইফ, তিনি বলেছিলেন তিনি এতটা খারাপ বা তার এত ভাগ্য খারাপ যাচ্ছিল না, আগে কখনো যায়নি। হিয়ার দ্য ব্যাড লাক রেফার্স টু, এখানে খারাপ অর্থে কি বোঝানো হয়েছে? অপশান এ হিজ বিজনেস, অপশান বি ডেজ ইন গোয়াল, অর্থাৎ প্রিজনে তার দিনগুলি, অপশান সি পভার্টি, অপশান ডি নান অফ দিস। তো এখানে ব্যাড লাক বলতে বোঝানো হয়েছে ডেজ ইন গোয়াল, অর্থাৎ প্রিজনে যখন সেই ম্যান অফ দ্য স্কার মানে প্রিজনে ছিল, অর্থাৎ জেলখানায় বা গারদে ছিল, সেই দিনগুলির কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, আই গেভ হিম আ ফিউ পিসস নাও অ্যান্ড দেন, দ্য ওয়ার্ড পিসস মিন্স, আমি তাকে মাঝে মাঝে যখন তখন বা মাঝে মধ্যে কিছু পিসস দিতাম। দ্য ওয়ার্ড পিসস মিন্স, পিসস বলতে কি বোঝানো হয়েছে? অপশান এ স্ট্যান্ডার্ড ইউনিট অফ কারেন্সি অফ সাউথ আমেরিকা, সাউথ আমেরিকার একটা কারেন্সি বা মুদ্রা। অপশান বি কারেন্সি অফ সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকার মুদ্রা। অপশান সি এশিয়ান কারেন্সি, এশিয়ান মুদ্রা। অপশান ডি নান অফ দ্য অ্যাবভ, উপরের কোনোটিই নয়। তো পিসস বলতে এখানে বোঝানো হয়েছে এ স্ট্যান্ডার্ড ইউনিট অফ কারেন্সি অফ সাউথ আমেরিকার, সাউথ আমেরিকার কারেন্সিকে পিসস বলা হয়েছে। তো রাইট অপশান এই হলো। দ্য ফাইভ অফ দেম সাইড বাই সাইড উইথ ড্যাশ ফেসিং দেম, সেই পাঁচজন মানুষ, অর্থাৎ দ্য ম্যান অফ দ্য স্কেয়ার অ্যান্ড হিজ ফোর ফ্রেন্ডস বলতে পারি বা স্টাফ বলতে পারি, ড্যাশ ফেসিং দেম, কাদের মুখোমুখি হয়েছিল? অপশান এ অপোজিশন, বিরোধীদের। অপশান বি ফায়ারিং পার্টি, যারা গুলি করবে তাদের। অপশান সি রিভলিউশনারি, অপশান ডি না আর বিপ্লবীদের সঙ্গে। আর অপশান ডি হচ্ছে কারুরই না বা নান মানে কেউই না। তো এখানে অপশান হচ্ছে দ্য ফাইভ অফ দেম সাইড বাই সাইড উইথ দ্য ড্যাশ ফেসিং দেম, ফায়ারিং পার্টি। তো অপশান বি হচ্ছে রাইট আনসার, ফায়ারিং পার্টি। হি ওয়াজ অলওয়েজ আনপাংচুয়াল, দিস ইজ সেড অ্যাবাউট, সে সর্বদাই অনিয়মানুবর্তিত, এটা কার সম্বন্ধে বলা হয়েছে? অপশান এ স্যান ইগনাসিও দ্য জেনারেল, অপশান বি দ্য ম্যানস ওয়াইফ, মানুষটির স্ত্রী, দ্য ফায়ারিং পার্টি, ফায়ারিং যে দল ছিল সেটা, দ্য অথর্স ফ্রেন্ড, অথরের বন্ধু।
তো এখানে রাইট অপশান হচ্ছে, এটার সম্বন্ধে বলা হয়েছে যে সবসময় লেট করে, অপশান এ স্যান ইগনাসিও দ্য জেনারেল। নেক্সট, আই হ্যাভ নো অবজেকশন টু দ্যাট, আমার তাতে কোনো অবজেকশন বা বিরোধ নেই। দ্যাট ওয়াজ দ্য ম্যানস লাস্ট উইশ বিফোর, হোয়াট ওয়াজ দ্য ম্যানস লাস্ট উইশ বিফোর এক্সিকিউশন, দ্যাট গট নো অবজেকশন। সেই মানুষটির শেষ ইচ্ছা কী ছিল, মানে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার আগে। টু মিট হিজ ফ্যামিলি, অপশান এ টু মিট হিজ ফ্যামিলি, তার পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়াটা। অপশান বি টু সে গুড বাই টু হিজ ওয়াইফ, তার স্ত্রীকে বিদায় জানানোটা। অপশান সি টু প্লে পোকার, পোকার গেম খেলা, একটা কার্ড প্লেয়িং আর কি। অপশান ডি নান অফ দিস। তো এখানে রাইট আনসার টু সে গুড বাই টু হিজ ওয়াইফ। পরবর্তী প্রশ্নের দিকে আমরা চলে যাব। ইনস্টিড অফ সেলিং লটারি টিকিটস, ইনস্টিড অফ সেলিং লটারি টিকিটস ইন গুয়াতেমালা, গুয়াতেমালাতে লটারি টিকিট বিক্রির পরিবর্তে, তো আর একটা বাক্যটা কমপ্লিট হয়নি এখানে, যদি অ্যাকর্ডিং টু দ্য অথর্স ফ্রেন্ড হোয়াট আদার থিংস দ্য ম্যান কুড ডু। তো এই টিকিট বিক্রি করার পরিবর্তে সেই মানুষটি অথরের মানে বন্ধুর মতে কি করতে পারত। অপশানে অ্যাজ এ রিভলিউশনারি হি স্টার্ট হিজ লাইফ এগেন, একজন বিপ্লব হিসাবে সে তার নতুন জীবন শুরু করতে পারতো। অপশান বি অ্যাজ এ ওনার অফ দ্য প্যালেস হোটেল, সে একজন ওনার বা মালিক হতে পারতো প্যালেস হোটেলের। অপশান সি বিকাম এ মিনিস্টার অফ ওয়ার, সে যুদ্ধের একজন মন্ত্রী হয়ে যেতে পারতো। অপশান ডি টেকিং আ জব অ্যাট দ্য প্যালেস হোটেল, প্যালেস হোটেলে একটা সে কাজ নিতে পারতো। তো রাইট অপশান হচ্ছে বিকাম এ মিনিস্টার অফ ওয়ার, যদি না অ্যামুনিশনের অভাব হতো তাহলে কিন্তু সে মিনিস্টার অফ ওয়ার হতে পারতো। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ এ কোর্ট মার্শাল, কোর্ট মার্শালটার কথা কি। অপশান এ হিয়ারিং ইন কোর্ট, কোর্টে শুনানি। এ টাইপ অফ মিলিটারি পানিশমেন্ট, এক ধরনের মিলিটারি মানে শাস্তিবিধান। বেস ক্যাম্প। আর অপশান ডি নান অফ দিস। তো এখানে রাইট অপশান হচ্ছে মিলিটারি কোর্ট মার্শাল বলতে টাইপ অফ মিলিটারি পানিশমেন্টের কথাই বলা হয়েছে। অপশান, পরবর্তী প্রশ্ন, হু আস্কস দ্য কন্ডেমড ম্যান অ্যাবাউট দেয়ার লাস্ট উইচ, কে জিজ্ঞাসা করেছিল সেই নিন্দিত মানুষগুলির সম্বন্ধে তাদের শেষ ইচ্ছা। অপশান এ এডিসি, অপশান বি দ্য রিবেল, অপশান সি স্যান ইগনাসিও, অপশান ডি ফায়ারিং পার্টি। তো এখানে অবশ্যই অপশান সি স্যান ইগনাসিও দ্য জেনারেল আর কি। পরবর্তী প্রশ্ন, হি প্রেসড হিজ লিপস টু হার, সে তার ঠোঁটটা চেপে ধরেছিল তার ঠোঁটের সঙ্গে। হু প্রেসড হুজ লিপ, কে কার ঠোঁট চেপে ধরেছিল। অপশান এ দ্য ম্যান প্রেসড হিজ ওয়াইফ স্লিপ, মানুষটি তার স্ত্রীর ঠোঁট চেপে ধরেছিল, অপশান আর কিস করেছিল আর কি। অপশান বি দ্য জেনারেল, অপশান সি ওয়ান অফ দ্য সোলজার, একজন সৈন্য, অপশান ডি নান অফ দিস। তো এখানে রাইট অপশান দ্য ম্যান প্রেসড হিজ ওয়াইফ স্লিপ। পরবর্তী প্রশ্ন, হোয়াই ডিড ইউ ডু ইট, কেন তুমি এটা করলে। হু আস্ক দিস কোয়েশ্চেন, কে এই প্রশ্নটা করেছিল দ্য ম্যান অফ দ্য স্কেয়ারকে, অর্থাৎ দ্য ম্যান অফ দ্য স্কার যখন তার স্ত্রীকে স্ট্যাব করেছিল অর্থাৎ ছুরিকাঘাত করেছিল, তখন এই প্রশ্নটা কে তাকে করেছিল যে কেন তুমি এটা করলে। অপশান এ দ্য ন্যারেটার, অপশান বি দ্য ম্যান উইথ দ্য স্কার, অপশান সি দ্য জেনারেল টু দ্য ম্যান, জেনারেল মানুষটিকে জিজ্ঞাসা করেছিল, অপশান ডি দ্য ম্যান টু দ্য জেনারেল, সেই মানুষটি জেনারেলকে জিজ্ঞাসা করেছিল। তো সঠিক উত্তর দ্য জেনারেল টু দ্য ম্যান। চলে যাব পরবর্তী প্রশ্ন, এ স্লিম ক্রিয়েচার উইথ লিটিল রেগুলার ফিচার্স অ্যান্ড এনার্মাস আইস, একটা রোগা পাতলা প্রাণী এবং স্বাভাবিক আকৃতির এবং তার চোখগুলো বিশালাকার। হেয়ার দ্য অ্যান্টোনিমস অফ এনার্মাস ইজ, এখানে এনার্মাসের বিপরীত শব্দ কি জানতে চাওয়া হচ্ছে। অপশান এ প্লেন্টি মানে প্রচুর পরিমাণে, অপশান বি টাইনি মানে খুব ক্ষুদ্র, অপশান সি বিগ মানে বড়, মিডিয়াম মানে মাঝারি। তো এখানে রাইট অপশান এনার্মাসের টাইনি মানে ছোট বা ক্ষুদ্র। ইট ওয়াজ এ নোবেল গেস্টার, এটা একটা মহত্তর অনুভূতি বা ভঙ্গিমা। হোয়াট মেড দ্য স্পিকার সে লাইক দিস, মানে স্পিকারকে কোন বিষয়ে এটা বলতে বাধ্য করেছিল বা বলেছিল সে। দ্য ম্যান কিল্ড হিজ ওয়াইফ ফর দ্য সার্কামস্ট্যান্সেস, মানুষটি তার স্ত্রীকে হত্যা করেছিল সেই ঘটনা প্রসঙ্গে। অপশান বি হি এসকেপ ফ্রম দ্য প্রিজন, সে প্রিজন থেকে পালিয়ে গিয়েছিল। অপশান সি এ অ্যান্ড বি বোথ, এ এবং বি দুটোই, অপশান ডি নান অফ দিস। তো এখানে সঠিক উত্তর দ্য ম্যান কিল্ড হিজ ওয়াইফ ফর দ্য সার্কামস্ট্যান্সেস, মানুষটি সেই পরিস্থিতিতে তার স্ত্রীকে হত্যা করেছিল সেই প্রসঙ্গে। হাউ ডিড দ্য ম্যান গট দ্য স্কার অন হিজ ফেস, মানুষটি মুখে কিভাবে সেই দাগটা হয়েছিল বা কিভাবে পেয়েছিল, তার দাগটা মুখে কিভাবে হয়েছিল। অপশান এ অ্যাট দ্য টাইম অফ ফাইটিং ইন এ ওয়ার, যুদ্ধে লড়াই করার সময়।
ওয়াইল ওপেনিং এ বটল অফ জিঞ্জার এল, একটা জিঞ্জার এলের বোতল ওপেন করার সময়। অপশন বি, বাই এ ফ্র্যাগমেন্ট অফ সেল, মানে বমের একটা টুকরো লেগে, নান অফ দ্য অ্যাবভ পরে কোনোটি না। তো সঠিক উত্তর ওয়াইল ওপেনিং আ বটল অফ জিঞ্জার এল। পরবর্তী প্রশ্ন, হু ট্যাপ দ্য রিবেলস অন দ্য শোল্ডার, কে সেই রিবেলের বা বিদ্রোহীর পিঠটা চাপড়ে দিয়েছিল? অপশন এ দ্য এডিসি, অপশন বি দ্য ন্যারেটার, অপশন ডি অথার্সম্যান, অপশন ডি এ সোলজার। তো এখানে রাইট অপশন দ্য এডিসি। দ্য অথর্স ফ্রেন্ড স্পোক ইন, অথরের বন্ধু কী ভাষায় কথা বলছিল, কিসে কথা বলেছিল? অপশন এ ইংলিশ, অপশন বি ফ্রেঞ্চ, অপশন সি স্প্যানিশ, অপশন ডি নান অফ দিস। তো সঠিক উত্তর স্প্যানিশ ভাষায় কথা বলেছিল। তো এই ছিল আমাদের ভিডিওর বা আলোচনার বিষয়বস্তু। আলোচনাটি তোমাদের কাছে ইফেক্টিভ বলে মনে হলে অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আর অবশ্যই বেল আইকনটা অন করে দিও সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সকলেই ভালো থেকো।